একদিন এক সাপ আর ইঁদুরের কথাবার্তা হচ্ছে। তো সাপকে ইঁদুর ফিসফিসিয়ে বলল, তোমার ভিতরে বিষ নেই, তুমি অত্যন্ত দুর্বল। যার মধ্যে যত বেশি বিষ আছে সেই পৃথিবীতে তত বেশি সম্মান পায়। ইঁদুর সাপের কথাটা মনোযোগ সহকারে শুনছে। সাপ আরো বলছে, তোমার মধ্যে বিষ থাকতে হবে, তবেই তুমি সম্মান পাবে, ভালোবাসা পাবে, মর্যাদা পাবে, তবেই সকলেই তোমাকে ভয় করে চলবে। সাপ তার যুক্তি উপস্থাপন সুন্দর করে প্রেজেন্ট করা শুরু করেছে ইঁদুরের কাছে। ইঁদুর বেচারা ভাবনায় পড়ে গেল, তাহলে তো বিষ ছাড়া জীবন অচল, বিষ তো জীবনের দরকারি, বিষ লাগবেই। সাপের কথা শুনে নীরব ইঁদুর সাপকে জিজ্ঞাসা করলো, তাহলে এখন আমার কি করণীয়, আমার কি করা উচিত? সাপ তখন মুচকি হেসে বলল, তোমার অন্তরে বিষ তৈরি করতে হবে, এছাড়া তোমার কোনো দ্বিতীয় রাস্তা নেই। সাপের কথা শুনে ইঁদুর নিরীহ সুরে বলল, সে না হয় বলো, কিন্তু নিজের ভিতরে বিষ তৈরি করবো কিভাবে? ইঁদুর অতি উৎসাহিত হয়ে গেল এবং বিষ তৈরির জন্য যা যা লাগে যেভাবে হোক বিষ তৈরি করতে হবে। সাপ এই সুদাকে ইঁদুরকে বললো, তুমি চাইলে আমি তোমাকে সাহায্য করতে পারি। ইঁদুর বলল যে, কিভাবে? সাপ তখন বলল যে, আমার ভিতরে তো অনেক বিষ আছে, আমার বিষ দিয়ে মানব জাতি অনেক রোগের প্রতিষেধক তৈরি করে, আমার বেশ অনেক উপকার লাগে, আর সামান্য উপকারটুকু আমি তোমার করতে পারবো না? আমি, তুমি চাইলে আমি আমার বিষ তোমাকে দিতে পারি। শক্তি, ক্ষমতা, সম্পদ, সম্মানের জন্য লালায়িত ইঁদুর সাপের এই টোপে রাজি হয়ে যায়। সাপ ইঁদুরের এই রাজি হওয়ার দৃশ্য দেখে মনে মনে চরম খুশি হয় এবং হাসতে থাকে। এরপরে ইঁদুরের সম্মতিক্রমে সাপ ইঁদুরের শরীরে তার বিষ ছড়িয়ে দেয়। ইঁদুরের রক্তের সাথে সাপের বিষ মিশ্রিত হয়ে ইঁদুরের শিরায় শিরায় যখন বিষগুলো ছড়িয়ে পড়তে থাকে, তখন ইঁদুর যন্ত্রণায় কাতরাতে শুরু করে। সাপের বিষের প্রভাবে ইঁদুরের শরীর আস্তে আস্তে নীলাভ বর্ণ ধারণ করে এবং সে নিস্তেজ হয়ে পড়ে থাকে। এরপরে সাপ ইঁদুরের ডেড বডিটা মুখে করে নিয়ে সে সাপের যে জনসভা, সেই জনসভার দিকে বীর দর্পে এগিয়ে যেতে থাকে। এখানে যে তার জন্য হাজার হাজার সাপ অপেক্ষা করছে। সকলে মিলে সাপকে হর্ষধ্বনিতে অভিনন্দন জানায়। ইঁদুরের ডেড বডি দেখে সমস্ত সাপ আনন্দিত হয়। সম্মিলিতভাবে আকাশে বাতাসে ছড়িয়ে পড়েছিল সেদিন সাপেদের স্লোগান। এরপরে শুরু হলো সেই ঐতিহাসিক সভা। সাপ ভাষণের শুরুতেই বলল, বন্ধুগণ, ও আমার প্রিয় বন্ধুগণ। সমস্ত সাপ সেই সর্দার সাপের কথা শোনার জন্য চুপচাপ বসে আছে। চারিদিকে পিন অফ সাইলেন্ট, শুনশান নীরবতা বিরাজ করছে। কোথাও কোনো শোরগোল নেই, কোথাও কোনো হইচই নেই, একেবারে শান্ত পরিবেশ। সাবেদের সর্দার বলল যে, বন্ধুগণ, আমি আপনাদেরকে যেভাবেই কথা দিয়েছিলাম, আমি আমার কার্য কিন্তু সেভাবেই সম্পাদন করেছি। ইঁদুরের ডেড বডি সমস্ত সাপেদের সামনে দেখে বলল, দেখুন, রেজাল্ট আপনাদের সামনে, আপনারা কেউ অস্বীকার করতে পারবেন না আমার এই অর্জন। সমস্ত সাপ সেই সাপের দিকে তাকিয়ে ফোঁস ফোঁস করে তাকে সমর্থন করতে লাগলো। সাপটার সামনের যারা সমর্থক আছে তাদের উদ্দেশ্য বলল, বন্ধুরা দেখুন, আমরা আগে থেকে অনেক বদনাম হয়ে রয়েছি, নতুন করে আর বদনামের ভাগিদার হতে চাইছি না। দেখুন বন্ধুরা, আমি কিন্তু এই কাজ গণতান্ত্রিক উপায়েই সম্পন্ন করেছি, আমার উপরে কেউ দোষারোপ করতে পারবে না। পারবে না। কারণ কি? কারণ ইঁদুর নিজে থেকে আমার কাছে বিষ চেয়ে নিয়েছে, আমি জোর করে ইঁদুরকে বিষ দিতে চাইনি। আমি তার একটা উদ্দেশ্য, ইচ্ছা বা চাহিদা পূরণ করছে মাত্র। কথা বলে সাপ গর্ব করে তার জিহ্বাটা লক লক করে নাড়াতে থাকে এবং নানা রকম অঙ্গভঙ্গি করতে থাকে। সমস্ত সাপ ফোঁস 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 আওয়াজে তাকে সম্মতি জানিয়ে চলে। বন্ধুরা, প্রথম লক্ষ্যবস্তু হলো হৃদয়কে বিষাক্ত করে তুলতে হবে। সেই বিষ ধীরে ধীরে মস্তিষ্কে পৌঁছে যাবে, মস্তিষ্ক থেকে সারা শরীরের শিরা শিরায় ছড়িয়ে পড়বে সেই বিষ। বিষে আক্রান্ত ব্যক্তি আস্তে আস্তে অস্থির হয়ে উঠবে। সমস্ত সাপের দল মনোযোগ সহকারে সাপের সর্দারের সেই জ্বালাময়ী বক্তব্য শুনছিল। সাপের সর্দার আরও বলেছিলেন, আমরা স্বপ্ন এবং ভয় দুটো হাতিয়ারই একসাথেই ব্যবহার করব। একদিকে ভালো দিনের স্বপ্ন দেখাতে হবে, আরেকদিকে ভয়ঙ্কর বিপদেরও ভয় দেখিয়ে যেতে হবে। বিভিন্ন সময় নন ইস্যুগুলোকেও ইস্যু হিসাবে
জাতির সামনে তুলে ধরতে হবে, যাতে ইস্যুগুলার ওই নন ইস্যুর চাপে চাপা পড়ে যায়। সাপ নিজের মুখে ইঁদুরের ডেড বডিটা তুলে তার সামনে উপবিষ্ট সাপদেরকে দেখিয়ে বলল, দেখুন আপনারা, দেখুন সে স্বেচ্ছায় কীভাবে তার নিজের শরীর নীল করে ফেলেছে। সমস্ত সাপ ওই ইঁদুরের পড়ে থাকা নীল রঙের মৃতদেহটা দেখে অত্যন্ত প্রফুল্ল হয় এবং তারা তার নিজেদের ভিতরে রোমাঞ্চকর অনুভূতি বোধ করতে থাকে। সাপের সর্দার বলল, আপনার বিষ ভরতে থাকুন, বিষাক্ত করে দিন সমস্ত শরীর, কিন্তু গণতান্ত্রিক পদ্ধতিতে, বিশেষ স্থলে কিছুটা শান্তি প্রক্রিয়ার মাধ্যমে ধীরে ধীরে একটু একটু করে বিষ ভরতে থাকুন। দেখবেন উপদেশ একসময় উন্মাদনা হয়ে উঠবে। এভাবেই আমাদের প্রত্যেকটা জায়গা থেকে নিজেরাই নিজেদের দায়িত্ব পালন করে দিতে হবে। দেখবেন সেই দিন আর বেশি দূরে নয়। এভাবে যদি আমরা কাজ করতে থাকি, একদিন খুব শীঘ্রই এই দেশটা পুরোটাই সাপেদের দখলে চলে যাবে, পুরো দেশ হয়ে উঠবে সর্বময়। সেদিন অত্যন্ত সন্নিকটে, যেদিন দেশের মধ্যে সাপ ছাড়া আর কোনো কিছুই থাকবে না। বৃদ্ধ সাপ উত্তেজিত হয়ে বলল, বুঝেছি, আমাদের গণতান্ত্রিক পদ্ধতিতেই এই গণতন্ত্রকে খতম করতে হবে, তারপরে সাপেদের রাজত্ব কায়েম করতে হবে। লিডার সাপ মুরব্বীর কথা শুনে সম্মতির সুরে মাথা নেড়ে বলল, হ্যাঁ মুরব্বী, আমি তো এটাই বোঝাইতে চাইছি। দ্বিমত পোষণকারী এক যুবক সাপ বলে উঠল, দেখুন, ইঁদুর না হয় আপনার মায়াজালে ফেসে গেছে, সকলে এইভাবে ফেসে যাবে তার গ্যারান্টিটা কি? তার গ্যারান্টি বা কে দিবে? সাপেদের লিডার তখন বলল, বাহ, খুব ভালো প্রশ্ন করেছেন। এ কথা বলে সাবেক সর্দার কিছুটা নিশ্চুপ হয়ে রইল, কিছুক্ষণ চুপচাপ থেকে মাথা নাড়িয়ে উত্তর দিল, যতক্ষণ নিজেদের মধ্যে আধিপত্যবাদের অনুভূতিটা বিরাজমান থাকবে ততক্ষণ কোনো সমস্যা হবে না বলে মনে করছিল। বর্তমান সময় আমাদের জন্য গোল্ডেন একটা পিরিয়ড। এই সময়ে সবাই একই অন্যের উপরে আধিপত্য বিস্তারের চেষ্টায় আবদ্ধ আছে। আমাদেরকে এই সুযোগটাই কাজে লাগাতে হবে, এগিয়ে যেতে হবে অনেক দূর। সাপের সর্দারের এমন কথা শুনে সমস্ত সাপেদের মধ্যে খুশির নহর বইতে লাগল। বন্ধুগণ, কেবলমাত্র গর্ব বিক্রি করতে হবে, শ্রেষ্ঠত্বের স্বপ্ন দেখিয়ে যেতে হবে। শ্রেষ্ঠ হওয়ার স্বপ্ন একদিন তাদের ধ্বংস করে দেবে, একদিন সবাই ধ্বংস হবে। আমাদের প্রথম টার্গেট হলো ইঁদুর। আপাতত এই ইঁদুরগুলোকে শেষ করতে হবে, তারপরে আমরা সূর্য, নেউলি, বেজি, পোশাক, ব্যাং, বিচ্ছু সকলকে সাথে নিয়ে এগিয়ে যাব। তারপরে প্রথম টার্গেট শেষ হলে দ্বিতীয় টার্গেট, দ্বিতীয় টার্গেট শেষ হলে তৃতীয় টার্গেট, তৃতীয় টার্গেট শেষ হলে চতুর্থ টার্গেট, এইভাবে আস্তে আস্তে সকলকে শেষ করে দেব। চারিদিকে সমস্ত সাপ তাদের লিডারের এমন বক্তব্য শুনে হাততালি আর খুশিতে ফেটে পড়ছে, আর লিডারের নামে ধন্য লিডার, ধন্য লিডার করে স্লোগান দিতে থাকছে। সর্বসম্মতি করে সাপেদের নেতা নির্বাচিত হয়ে গেল। বড় ফুলের মালা গলায় পরে ইঁদুর মারা সেই বুদ্ধিমান সাপটি বলে ওঠে, বন্ধুগণ, পথ দেখিয়ে দিলাম, আর কিন্তু বসে থাকা চলবে না, এখনই কিন্তু কাজে নেমে পড়তে হবে। গণতান্ত্রিক পদ্ধতিতেই গণতন্ত্রটাকে হত্যা করতে হবে। গল্পটি কেমন লাগলো আর কি বুঝতে পেরেছেন একটু কমেন্টসে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই, এটা কিন্তু ডান হাত।